তোকে বাড়িতে डर लगती डरो मत कुछ दिन यहाँ आराम से रहो किसी को जानकारी नहीं होगा विनय साहब तुम्हारे बारे में हमको सब कुछ पता है एक बंदोबस्त ठीक हो जाए आओ तुम्हारा कमरा देखो দাদা যেটা হচ্ছে ঠিক হচ্ছে না ঝিলিক তোকে রাগ করে অভিমান করে যাই বলে থাকুক না কেন তার জন্য আমরা সবাই হাত গুটিয়ে বসে থাকবো এটা ঠিক নয় কিছু একটা করা দরকার আমারও তাই মনে হয় সবার আগে থানায় একটা ডায়েরি করা দরকার না এক্ষুনি আমার মনে হয় না থানা পুলিশ করা উচিত কেন কারণ বাড়ির মেয়ে রেগে বাইরে কোথাও কদিনের জন্য চলে গেছে থানা পুলিশ করা মানে তো 5টা লোকের মধ্যে জানাজানি হয়ে যাবে সেটা কি ঠিক হবে হাজার হোক আমাদের জামাইবাবুর একটা মান সম্মান কিছু একটা আছে তো সে মেয়ে ভেবেছে কখনো একটা মেয়ের জন্য বাড়ির কি পরিবেশ দেখো সকলের মান সম্মান নিয়ে টানাটানি মোহিনী ঝিলিকের কোনো দোষ নেই যদি কেউ দোষী হয় সেটা হচ্ছে রাজ রাজ যে এরকম ব্যবহার করবে সেটা আমি কখনো ভাবতে পারিনি আমরা কেউ ভাবতে পারিনি ঝিলিকের আত্মসম্মান বোধ আছে বলেই ও আর এখানে থাকলো না চলে গেল কাকে বিশ্বাস করব আমি যাকে সন্তানের থেকে খুব বেশি ভালোবাসতাম বিশ্বাস করতাম সেই এরকম বিশ্বাসঘাতকতা করল আমার তো মনে হয় নন্দিনী মেয়েটাই সব 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 কিছুর মূল নন্দিনী মেয়েটা ওই তো সেসব কাণ্ড ঘটে থেকে ঝড়ের মতো উদয় হলো সংসারটাকে তছনছ করে দিয়ে চলে ওর কোনোদিন ভালো হবে না ওর কোনোদিন ভালো হবে না আমি বলছি ওর বলো ড্যাড হ্যাঁ রে নন্দু এটা কি বল দেখি হ্যাঁ বাবা মাকে ভুলে যেতে হয় তুই এত বিজি তুই দূরে আছিস বলে বাবা মাকে ভুলে যাবি এটা তুমি ভাবতে পারছি না ফোন তো করি ড্যাড একটু পরেই করতাম এই নন্দু এই আমাকে কিন্তু সত্যি কথা বলবি কি হয়েছে তোর তোর গলাটা এরকম লাগছে কেন কিছু না এই একটু ঠান্ডা লেগে গেছে
ঠান্ডা লেগেছে? তুই আমাকে বলছিস ঠান্ডা লেগেছে? তোর হাসি কান্না সুখ দুঃখ সবটা আমি জানি। নন্দু, তুই কিন্তু আমার কাছে কিচ্ছু লুকোবি না। বল বল, তোর কি হয়েছে আমাকে খুলে বল। উফ ড্যাড, বলছি তো ঠান্ডাটা লেগে গলাটা ধরে গেছে। তুই ঠিক বলছিস তো? হুম। ঠিক আছে। না, আমি একটা জিনিস না আমি কিছুতেই বুঝে পাই না, মানে তোর পক্ষেই সম্ভব, তুই সেটা পারিস। এত ঠান্ডায় কেউ দার্জিলিং এ যায়? কেউ যায়? কি এমন তোর জরুরি কাজ পড়লো বল দেখি? হ্যাঁ আচ্ছা ড্যাড, তুমি তো আমাকে খুব ভালো করে চেনো, বোঝো। তুমি বলো না, আমি কি কোনো অন্যায় কাজ করতে পারি? হঠাৎ এই কথা জানতে চাইছিস? এমনি এমনি জিজ্ঞেস করলাম, বলো না। আচ্ছা আচ্ছা, তুই তোর লড়াইটা কিসের বিরুদ্ধে? হ্যাঁ, তুই লড়ছিস অন্যায়ের বিরুদ্ধে, তাই তো? আমি সেটা বুঝি না। আর আমার নন্দু কখনো কোনো অন্যায় কাজ করতে পারে সেটা আমি বিশ্বাস করব? বল দেখি। থ্যাঙ্কস ড্যাড, তুমি শুধু এইটুকু বিশ্বাস রেখো আমার উপর। আর আমাকে নিয়ে একদম টেনশন করো না। আজ রাখি, কালকে আবার ফোন করব। গুড নাইট। হ্যাঁ হ্যাঁ, গুড নাইট। I'm sorry, Nandini. I'm really very sorry. আমাকে হেল্প করতে গিয়ে তোমাকে এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়তে হবে। হেল্প আর কোথায় করতে পারলাম? সবটাই তো কিরম ওলটপালট হয়ে গেল। আমরা চেয়েছিলাম এক, আর হলো আরেক। ঝিলিক যে এরকম একটা ডিসিশন নেবে আমি সত্যিই ভাবিনি। আমরা দুজনে তো ওর ভালোই চেয়েছিলাম নন্দিনী। তোমার বাড়ির কি অবস্থা? জানি না, তবে আন্দাজ করতে পারছি কোন মুখে গিয়ে আঙ্কেলের সামনে দাঁড়াবো। আমি তো তবুও হোটেলে আছি, তোমাকে তো বাড়ি ফিরেই সবটা ফেস করতে হবে। আমি সত্যি খুব ভয়ে আছি নন্দিনী। ঝিলিক কোথায় আছে, কিভাবে আছে? ও যদি ঝোঁকের মাথায় কিছু করে বসে? দেরি করো না রাজ, ঝিলিক যতই বারণ করুক না কেন, আমাদের ওকে খুঁজে বার করতেই হবে। আমি তোমার সঙ্গে আছি রাজ। ঝিলিককে খুঁজতে আমাকে দরকার লাগলে বলো। থ্যাঙ্কস। গুড নাইট। আমি জানি না রাজ, তোমার একটা ফোনে আমি কেন দার্জিলিংয়ে ছুটে চলে এলাম। শুধু কি আমার প্রাণ বাঁচিয়েছিলে সেই কৃতজ্ঞতায়, নাকি? না না, সব আমি ছেলে এরকম কি করে করলো? তো অংশুকে ভালোবাসে, তাহলে কেন চলে গেল? কেন? তোমায় ছাড়া ঘুম আসে না।